আসসালামু আলাইকুম। কালকে এইচএসসি 24 পরীক্ষার্থীদের একটা জোরসোর আন্দোলন হয়েছে এবং এই নিউজটা মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে যে এইচএসসি 24 ব্যাচ পরীক্ষা দিতে চায় না, তারা একটা কোনো কারণে একটা আন্দোলন করছে। আমি এই আন্দোলনের বিষয়ে সর্বশেষ আপডেট কি প্রত্যেকটা শিক্ষার্থী জানতে চাচ্ছে যে কালকে যে এত বড়সড় একটা আন্দোলন হলো, শিক্ষা বোর্ড কথা বললো, এর সর্বশেষ আপডেট কি, সর্বশেষ সিদ্ধান্তটা কি হয়েছে, মূলত সেটাই জানাবো আজকের ভিডিওতে। যে কোনো সিদ্ধান্ত আসছে কিনা বা সিদ্ধান্ত আসলেও সেটা আসলে কেমন ছিল। সে সাথে বলি যে তোমাদেরকে অবশ্যই আমি একটা বিষয়ে ধন্যবাদ জানাবো যে আমি কোনো ভিডিও পাবলিশ করলে সেই ভিডিওগুলো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখে এবং অবশ্যই ওই ভিডিওর কথাগুলো পরবর্তীতে তুলে ধরে। ঠিক আছে, আমি কালকের একটা ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম যে তোমাদেরকে পরশুদিন শিক্ষার্থীরা যে বিষয়ে আন্দোলন করছিল যে অটো পাস চাই, অটো পাস চাই, সমন্বয়কদের সাথে কথা হলো, মিটিং হলো, অটো পাস চাই, অটো পাস চাই। কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে অটো পাস কি আগে সেটা তোমাকে বুঝতে হবে যে অটো পাসটা কি। অটো পাস যখন একটা শিক্ষার্থীকে দেওয়া হবে তখন কোনোভাবে কোনো ধরনের মেধার মূল্যায়ন এখানে থাকবে না, বিকল্প পদ্ধতি। শিক্ষার্থীদেরকে অবশ্যই ধন্যবাদ যে আমার এই ভিডিওটা পাবলিশের পর থেকে দেখলাম কালকে অবধি শিক্ষার্থীরা বিকালবেলা অবধি তারা আন্দোলনে এই কথাগুলো তুলে ধরছে যে বিকল্প পদ্ধতি যেন আমাদেরকে মূল্যায়ন করা হয়, বিকল্প পদ্ধতি, পরীক্ষা নয় কিন্তু বিকল্প পদ্ধতি। অটোপাসের কথাটা খুবই কম সংখ্যক শিক্ষার্থীরা এখন তুলছে, কারণ কি আমরা এই ভিডিওগুলো পাবলিশ করার পর শিক্ষার্থীরা আসলে বুঝতে পারছে যে অটোপাস কখনো একটা যৌক্তিক সমাধান হতে পারে না, বিকল্প মূল্যায়ন হোক, আমাদের যেগুলো পরীক্ষা হয়েছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন হোক, বাদ বাকি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা তৈরি করা হোক। এখন আসি যে কালকে যে এত বড়সড় একটা আন্দোলন হলো এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত কি আসলো। প্রথমত শিক্ষার্থীদের কালকে একটা কর্মসূচি ছিল লং মার্চ টু শিক্ষা বোর্ড, কি সবাই গিয়ে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হবে। পরবর্তী যখন শিক্ষা বোর্ডের সামনে জড়ো হলো প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এতদিন তো কেউ মুখ খুলে নাই, কথা বলে নাই, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীর সাথে কথা বলেছে, আলোচনা করেছে। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের দাবিগুলোকে সমর্থন জানিয়েছে যে হ্যাঁ আমরা তোমাদের দাবিগুলো যৌক্তিক মনে করছি, আমরা তোমাদের সাথে একমত আছি, আমরা এই বিষয়গুলো বোর্ডকে তুলে ধরবো, তোমাদের স্মারকলিপিগুলো গ্রহণ করছি, এগুলো বোর্ডে আমরা পাঠিয়ে দিব। পরবর্তীতে লাস্ট যেটা হলো বিকালবেলার দিকে বা সন্ধ্যার আগে লাস্ট যেটা হলো সেটা হচ্ছে সমন্বয়ক। অনেকে টিভিতে দেখেছো নিউজটা, অনেকে অনেক বিভিন্ন চ্যানেল থেকে দেখেছো যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা দুইজন সমন্বয়ক, আমাদের প্রধান সমন্বয়কদের ভিতর দুইজন সমন্বয়ক, এই দুইজন সমন্বয়ক এইচএসসি 24 ব্যাচ নিয়ে কথা বলেছে, তারাও সমর্থন জানিয়েছে। তারাও এই বিষয়গুলো বলেছে যে একজনের পরীক্ষা দেওয়ার মতো কোনো অবস্থা নেই, সে পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবে বা তাকে পরীক্ষার ভিতর কিভাবে টানা হচ্ছে। এই যে সবার চিন্তা না করে যে রুটিনটা প্রকাশ করা হলো এটা কখনো যৌক্তিক না। রুটিন প্রকাশের আগে বা যে কোনো সিদ্ধান্ত রাষ্ট্রীয়গতভাবে যে কোনো সিদ্ধান্তের আগে তাদের চিন্তা করা উচিত, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, গুরুতরভাবে ইনজুর্ড, হাসপাতালে কাতরাচ্ছে, এদের বিষয়গুলোও চিন্তা করা উচিত। এবং শিক্ষার্থীরা যে কয়েক দফা দাবি করেছে তার ভিতরে এক দফা দাবি এটাই ছিল যে আমাদের ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের রেখে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না। এবং কোনো শিক্ষার্থী মানসিকভাবে আসলে প্রস্তুত না পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এই বিষয়গুলো দেখলাম দুই সমন্বয়ক কথা বলছে, যেহেতু সমন্বয়করা এই বিষয়গুলোকে সমর্থন জানিয়েছে, প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যান আলাদা আলাদাভাবে বিষয়গুলোকে সমর্থন জানিয়েছে যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আমরা সবাই এগুলোকে সমর্থন করছি। এখন শুধুমাত্র সমর্থন করার পালা শিক্ষা বোর্ডের, মাস্ট বি শিক্ষা বোর্ডে। কালকে এই বিষয়ে আলোচনা হয়েছে, আজকেও এই বিষয়ে আলোচনা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্তটা অবশ্যই শিক্ষার্থীদের ফেভারে যাবে। আমার মনে হয় এত কিছুর পর, এত আন্দোলনের পর আবার পুনরায় তারা এই কথাই বলবে না যে আমরা 11 সেপ্টেম্বর থেকেই আবার পরীক্ষা নিচ্ছি, যে রুটিন প্রকাশ করেছি সেই রুটিনেই পরীক্ষা হবে। কারণ কি এই কথাগুলো বললে আন্দোলন আরো জোরদার হয়ে যাবে, শিক্ষার্থীদের দাবিগুলো আরো জোরদার হয়ে যাবে। আমার মনে হয় কখনো শিক্ষা বোর্ড এটা করবে না, যেহেতু সকল বোর্ডের চেয়ারম্যানরা সমর্থন জানিয়েছে, যেখানে সমন্বয়করা সবাই সমর্থন জানিয়েছে, সেখানে শিক্ষা বোর্ড ব্যতিক্রমী একটা সিদ্ধান্ত আমার মনে হয় না যে কখনো নিবে। কালকে রাত থেকে আমরা আজকে সকাল অবধি অপেক্ষা করেছি যে শিক্ষা বোর্ড থেকে কোনো একটা সিদ্ধান্ত আসছে কিনা। আমার মনে হয় শিক্ষা বোর্ড এখনো আলোচনাধীন আছে, আলোচনা করছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে নিয়ে যে আসলে কি করা যায়। এবং আমাদের যে নতুন শিক্ষামন্ত্রী তার কথাগুলো বা তার সিদ্ধান্তগুলো আমি খুবই পছন্দ করি, খুবই আমাদের ভালো লাগছে যে নতুন যে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তিনি প্রথমে একটা কথা বলেছে, সেটা হচ্ছে নতুন কারিকুলাম। একেবারে টোটালি বাজে লাগতো আমার কাছে, নতুন কারিকুলামটাকে কখনো আমি সমর্থন করতাম না। পড়াশোনা বলতে কিছু নাই এরকম একটা অবস্থা। শিক্ষার্থীরা আগে যাই হোক বই নিয়ে পড়তো, পড়াশোনার প্রতি একটু মনোযোগী ছিল, এখন সেরকম অবস্থা নেই, টোটালি একবারে খারাপ অবস্থা। এই যে রিসেন্টলি যে নতুন কারিকুলামের যে পরীক্ষাগুলো হচ্ছিল, হাই স্কুলে যে পরীক্ষাগুলো হচ্ছিল, সবগুলো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন দেখে দেখে বাসা থেকে দেখে গেছে, পরবর্তীতে পরীক্ষা দিয়েছে। এরকম ঘোষণা বোর্ডের কাছেও আসছে, সরকারের কাছেও ছিল, তারপরে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে নাই। নতুন কারিকুলাম
এইটাকে টোটালি আমি অ্যাভয়েড করি যে নতুন কারিকুলাম একেবারে টোটালি খারাপ। নতুন উপদেষ্টা এসেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নতুন কারিকুলামটা বাতিলের চিন্তা ভাবনা করছি বা বাতিল করছি, এরকম একটা সিদ্ধান্ত তারা উপনীত হয়েছে। এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের প্রবলেম না হয় সেই বিষয়টা আগে দেখা হবে, শিক্ষার্থী যাতে কোনো সমস্যা না হয়। তাহলে এইচএসসি 24 ব্যাচ এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যায় আছে এবং তাদের নিয়ে অবশ্যই শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের মতের ভিত্তিতেই, মতের প্রাধান্য দিয়ে একটা সিদ্ধান্ত নেবে। কারণ কি, এই আন্দোলন এখন আর কোনো পার্সোনালি একটা বোর্ডে নাই, এখন আর কোনো পার্সোনালি একটা জেলাতে নাই, বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা জেলাতেই এই আন্দোলনটা হচ্ছে। শিক্ষার্থীরা আন্দোলন করছে সব জায়গাতে, প্রত্যেকটা টিম। আমি বলেছিলাম না যে যখনই এখানে তোমরা আরো শিক্ষার্থী জড়ো করতে পারবে, যখন একটা নিউজ মাধ্যম করছিল না তখন বলেছিলাম যে যখনই আরো শিক্ষার্থী তোমরা জড়ো করতে পারবে তখন সবগুলো নিউজ মাধ্যমের ফোকাসে আসবে আন্দোলনটা। কি এখন আসলো না? কথা কি সত্যি হয়েছে? আমি যে কয়েকটা কথা বলেছি শিক্ষার্থীরা যারা শুনেছে প্রত্যেকটা কথাই আমার মনে হয় পরবর্তীতে 2 ঘন্টা পর হোক, 4 ঘন্টা পর হোক, 5 ঘন্টা পর, সেগুলো কিন্তু সত্যি হয়েছে। এখন সবার ফোকাস এইচএসসি 24, এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে, খুব দ্রুত একটা সিদ্ধান্ত আসবে এবং যিনি সিদ্ধান্ত নেবেন তিনি অবশ্যই শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্তগুলো নেবেন। আমরা অপেক্ষায় আছি, কালকে থেকে অপেক্ষা করছি যে কখন একটা সিদ্ধান্ত আসবে। আমি এখনো অপেক্ষায় আছি, আমার সামনে এই মুহূর্তে আমার ল্যাপটপটা অন আছে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর আমি নজর রাখছি। যখনই একটা সিদ্ধান্ত আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এইটুক, শিক্ষা বোর্ডের সকল চেয়ারম্যান এই আন্দোলনকে সমর্থন করেছে, সকল সমন্বয়করা এই আন্দোলনকে সমর্থন করেছে। এখন শুধুমাত্র বোর্ডের একটা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা। বোর্ড যখনই একটা সিদ্ধান্ত নেবে অবশ্যই নোটিশ আকারে খুব দ্রুত জানিয়ে দেবে এবং জানানো মাত্রই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।